একেবারে খোলামেলা বলছি, আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাদেরকে এইভাবে গড়ে তুলতে, আজকে থেকে 10 বছর 20 বছর পর ওই পরিবেশ যদি দাঁড়ায়, আমাদের বাচ্চা, আমার ছেলেটা যেন সামনের কাতারে শহীদ হয়, আমি এটা চাই। খোলামেলা বলে দিলাম। এইভাবে ওই মাইন্ডসেট নিয়ে, ওই ডিটারমিনেশন নিয়ে, ওই জাজবা, ইমান এবং আমল নিয়ে যদি আমি তাকে করতে চাই, আমার স্কুল যথেষ্ট না। প্রত্যেক বাবাকে ভূমিকা রাখতে হবে, মাকে ভূমিকা রাখতে হবে, আমার ওর স্বাস্থ্য দেখতে হবে, খাবার দেখতে হবে, খেলা দেখতে হবে, ঘুম দেখতে হবে, সব দেখতে হবে। ওর উপরে আমাকে মানে এটা ভাই, প্রিয় বোন, প্রিয় ভাই, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে দেয়া একটা আমানত। এই সন্তানের মালিক আমি না, এই মেয়ের মালিকও আমি না, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন একটা সার্টেন টাইম, আমি তাকে আল্লাহর আমানত আমি দেখাশোনা করছি। হ্যাঁ, এটা আমার রিজিক। যদি আমি ঠিক মতো আমানত রক্ষা করতে পারি, এই বাচ্চাটাই কালকে আমাদের মাঠে আমার জন্য মিজানের পাল্লায় একটা বড় ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমি এখানে ব্যর্থ হই, এটাকে গৌণ মনে করি, তাহলে আমি রিজিকের একটা বড় অংশ থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এমনভাবে বাচ্চা মানুষ করার তৌফিক দান করেন, যাতে আগামীর সে অনিবার্য কনফ্লিক্ট যদি এসেও পড়ে, আমি বলছি আসার সম্ভাবনা 99%, ইল্লা মাশাআল্লাহ, এটা আল্লাহ ভালো, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আমরা যতটুকু বুঝি, এই বিষয়গুলো যেন আমাদের বাচ্চারা চ্যালেঞ্জটা ফেস করতে পারে, আমরা সেইভাবে ওদেরকে করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।